নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 2রা ফেব্রুয়ারি 2025 রবিবার। আপনাদের জন্য কিন্তু নতুন আপডেট। ইতিমধ্যে বাজেট পেশ হয়ে গিয়েছে গতকাল। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন কোন জিনিসের কত দাম বাড়লো, কোন জিনিসের কত দাম কমলো, সে ব্যাপারে অবশ্যই অবগত হয়েছেন। তাছাড়া এই মুহূর্তে সব থেকে যে বড় আপডেট, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কি বৃদ্ধি হয়েছে? তাছাড়া কৃষকদের জন্য কি কি সুবিধা আনা হলো এবারে আমাদের কৃষক ভাইরা কি সুবিধা পেলেন, সে ব্যাপারে আজকে বিস্তারিত ভিডিও আপনাদের জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটির সাথে থাকুন। এই ভিডিওটি গতকাল কিন্তু রেকর্ড করা হয়েছিল, কিন্তু টেকনিক্যাল বশত ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, তাই আপনাদের কাছে ক্ষমা চাইছি। তাই চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। 1 কোটি মানুষকে আর আয়কর দিতে হবে না, দাবি অর্থমন্ত্রীর। লাগাতার অষ্টমবারের মতন বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বিহার নিয়ে বেশ কিছু ঘোষণা উঠে আসে। এদিকে আয়কর নিয়ে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী, জানিয়ে দেন এবার থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কোনো কর দিতে হবে না। এছাড়া কৃষিক্ষেত্র থেকে মাঝারি ও ক্ষুদ্র শিল্প নিয়ে কি বড় ঘোষণা করেন তিনি। 1 কোটি মানুষকে আর আয়কর দিতে হবে না। প্রথমত বলা হয়েছে 12 লক্ষ পর্যন্ত আয়ে আয়কর না দেওয়ার ঘোষণা প্রসঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আরও 1 কোটি মানুষ আয়কর দেবেন না। এমনকি অর্থমন্ত্রী বলেন, মূলধন ব্যয়ে সরকারি ব্যয় কমানো হয়নি। যে সরকারি মূলধনী ব্যয় আমাদেরকে টিকিয়ে রেখেছে তার গুণ আমরা জোর দিয়ে যাচ্ছি, আমরা এটি চালিয়ে যাচ্ছি এবং এই সবের সাথে আমাদের আর্থিক বিচক্ষণতা বজায় রাখা হয়েছে। সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আমি একটা জিনিস অবশ্যই হাইলাইট করতে চাই, তা হলো জনগণের ডাকে সাড়া দিয়েছি আমরা। এর জন্যই প্রধানমন্ত্রী মোদী এবং তার প্রশাসন পরিচিত। এটি একটি অত্যন্ত প্রক্রিয়াশীল সরকার এবং ফলস্বরূপ আমি জুলাই মাসে যে আয়কর সরলীকরণের ঘোষণা দিয়েছিলাম ইতিমধ্যে তার কাজ শেষ হয়েছে। আমরা আগামী সপ্তাহে বিল আনবো, তাই যদি আমরা ট্যাক্স সহ অন্য কোনো সংস্কারের কথা বলে থাকি তাহলে সেই কাজ করা হয়। এই বাজেটে যৌক্তিকতা ও রীতিনীতির কথাও বলা হয়েছে। শুল্ক কমানো হয়েছে, শুল্ক সহজ করা হচ্ছে। বাজেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লেখেন, গুলির আঘাতে ব্যান্ড এইড। বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে আমাদের অর্থনৈতিক সংকটের দীর্ঘমেয়াদী সমাধান খোঁজা উচিত, কিন্তু এই সরকার ভাবনার দেউলিয়া। বাজেট নিয়ে কি বলেন আমাদের প্রধানমন্ত্রী? বাজেট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন পূরণ করেছে এই বাজেট। 140 কোটি ভারতীয়দের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে এই বাজেটের মধ্য দিয়ে। এটি মানুষের বাজেট। যুব প্রজন্মের জন্য অনেক ক্ষেত্র খুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার বিকশিত ভারত স্বপ্নকে এগিয়ে যাবে। সীতারামন যে বাজেট পেশ করেছেন তাতে মানুষের সঞ্চয় বৃদ্ধি পাবে, বাড়বে বিনিয়োগ, আরো বেশি টাকা খরচ করবেন মানুষ, আর্থিক বৃদ্ধির হারও বাড়বে। এবার যে বাজেট তৈরি করা হয়েছে তাতে সাধারণ মানুষের পকেট ভরবে। সরকারের কোষাগার ভর্তি করার জন্য বাজেট তৈরি করা হয়নি। মানুষের সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে মজবুত ভিত্তিপ্রস্তর স্থাপন করলো এবারের বাজেট, আর মানুষকে উন্নয়নের ক্ষেত্রে সঙ্গী করে তুলবে। ইশ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন 1 কোটি অস্থায়ী কর্মী। আজ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, 1 কোটি অস্থায়ী কর্মচারীদের জন্য পরিচয়পত্রের বন্দোবস্ত করা হবে। তারা ইশ্রম পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। 12 লক্ষ পর্যন্ত আয় দিতে হবে না কোনো আয়করকে। 12 লক্ষ পর্যন্ত বাজেটে ঘোষণা করেন নির্মলা সীতারামন। এর আগে তিনি জানিয়েছিলেন আগামী সপ্তাহে নয়া আয়কর বিল পেশ করবেন। ঘোষণা করলেন নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন মধ্যবিত্তদের দিকে তাকিয়ে আয়করের সংস্কার করা হয়েছে। টিসিএস এবং টিডিএস সহজতর করার উপর জোর দেওয়া হচ্ছে। কেন্দ্র বাজেট 2025-এ নয়া আয়কর বিল পেশ করার ঘোষণা এবারে নির্মলার। আগামী সপ্তাহে নয়া আয়কর বিল পেশ করবেন ঘোষণা করলেন নির্মলা। এই আবহে আয়কর কাঠামোয় কি বদল আসবে সেদিকে সবার নজর। নতুন উদ্যোগগুলির জন্য নতুন স্টার্টআপ অর্থ বিল আরও টাকা ঢালা হবে। এই অর্থ বিল আগেই সরকার 10,000 কোটি টাকা দিয়েছিল, এতে আরও 10,000 কোটি টাকা যোগ করা হলো। 5 লক্ষ মহিলা, তপশিলি উপজাতিদের মধ্যে যারা প্রথমবারের মতন উদ্যোক্তা হয়েছে তাদের জন্য নতুন প্রকল্প চালু করা হবে। কেন্দ্রীয় বাজেটে বিহারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি প্রতিষ্ঠা করার ঘোষণা অর্থমন্ত্রী। তিনি বলেন, আমরা বিহারে একটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি প্রতিষ্ঠা করব, যা পূর্ব ভারতের খাদ্য প্রক্রিয়াকরণকে বাড়িয়ে তুলবে। এতে তরুণদের কর্মসংস্থান হবে। ইন্ডিয়া পোস্ট একটি বড় পাবলিক লজিস্টিক সংস্থায় রূপান্তরিত হবে। আজ সংসদে কেন্দ্রীয় বাজেটে বক্তৃতার সময় ঘোষণা করেন অর্থমন্ত্রী। জানান, এমএসএমই সংস্থাগুলির ঋণ নেওয়া আরও সহজ হবে। ক্ষুদ্র উদ্যোগের জন্য কাস্টমাইজড ক্রেডিট কার্ড চালু করা হবে।
এমএসএমই সংস্থাগুলির জন্য ক্রেডিট গ্যারান্টি কভার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। এমএসএমই নিয়ে কি বললেন নির্মলা? নির্মলা সীতারামন বলেন, কেন্দ্রীয় বাজেট 2025-এর দ্বিতীয় ইঞ্জিন হলো এমএসএমই। বর্তমানে 1 কোটিরও বেশি নিবন্ধিত এমএসএমইর কাছে আছে দেশে। এগুলি আমাদের উৎপাদনের 37% অবদান রাখে। ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে স্থাপন করতে একত্রিত হয়েছে এই এমএসএমই গুলি। আমাদের রপ্তানির 45%-এর জন্য দায়ী এরা। তাদের সাহায্য করার জন্য সমস্ত এমএসএমই শ্রেণীবিভাগের জন্য বিনিয়োগ এবং টার্নওভারের সীমা যথাক্রমে 2.5 এবং 2 গুণে উন্নীত করা হবে। এটি তাদের বৃদ্ধি ও আমাদের যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে আত্মবিশ্বাসী দেবে। কৃষি ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার বিশাল বড় একটি আপডেট নিয়ে এসেছে। কৃষি হলো কেন্দ্রীয় বাজেটে 2025-এর প্রথম ইঞ্জিন। সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, কম উৎপাদনশীল 100টি জেলাকে কভার করবে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। এটি কৃষি উৎপাদনশীলতা বাড়াবে এবং পঞ্চায়েত স্তরে সঞ্চয়স্থান বাড়াবে। এই প্রোগ্রামটিকে 1.7 কোটি কৃষককে কভার করতে হবে। রাজ্যগুলির সাথে এই কর্মসূচি চালু করা হবে। এটির লক্ষ্য প্রচুর সুযোগ বৃদ্ধি করা। আমাদের সরকারের ডালের ক্ষেত্রে একটি প্রোগ্রাম চালু করবে। উড়দ, তুয়ার এবং মসুর ডালের উপর কেন্দ্র করে এই প্রোগ্রাম চালাতে হবে। বিহারে একটি বিশেষ সুযোগ রয়েছে। এই রাজ্যে মাখানা বোর্ড প্রতিষ্ঠিত হবে। বোর্ড মাখানা চাষীদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হবে। এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, দেশের কৃষক উন্নয়ন ও আত্মনির্ভরতা বাড়াতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের জন্য স্বল্প মেয়াদী ঋণ প্রকল্প হলো কিষাণ ক্রেডিট কার্ড। দেশের 7.7 কোটি কৃষক ও মৎস্যজীবী এই স্কিমে উপকৃত হয় জানালেন আমাদের অর্থমন্ত্রী। কিষাণ ক্রেডিট কার্ডে এবারে সময়সীমা বাড়িয়ে 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা করা হয়েছে। এমনকি কেন্দ্রীয় বাজেট সরকার 10টি বিস্তৃত ক্ষেত্রে ফোকাস করার প্রতিশ্রুতি দিয়েছে। কৃষি উৎপাদন, কর্মসংস্থান, এমএসএমই, গ্রামীণ অঞ্চলের উন্নীত উদ্ভাবন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, এই বাজেটে প্রস্তাবিত উন্নয়ন ব্যবস্থা 10টি বিস্তৃত ক্ষেত্রে ছড়িয়ে থাকবে। দরিদ্র যুব সমাজ, কৃষক এবং মহিলাদের উপর দৃষ্টি নিবদ্ধ করবে এই বাজেট। দরিদ্র যুব সমাজ, মহিলাদের জন্য কেন্দ্রীয় বাজেটে অনেক কিছু থাকবে। সঞ্জয় জয়সওয়াল বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখনো পর্যন্ত যে সমস্ত বাজেট পেশ করা হয়েছে তা উন্নয়নের নতুন উচ্চতা ছুঁতে সাহায্য করেছে। আমি নিশ্চিত যে আজও গরিব, যুব সমাজ, মহিলা ও শিল্পের জন্য অনেক কিছু হবে। কেন্দ্রীয় বাজেট নিয়ে মধ্যবিত্তের মনে আশার সঞ্চার। এদিকে বাজেট অধিবেশনের সূচনার আগে নিজের বক্তৃতায় গরিব ও মধ্যবিত্তের উন্নতির জন্য সম্পদের দেবী লক্ষ্মীকে আহ্বান করেন প্রধানমন্ত্রী। আর এরপর থেকেই মধ্যবিত্তের প্রত্যাশা তুঙ্গে। মোদী বলেছেন, দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করি দেশের গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যেন তার আশীর্বাদ পান। থেকে বড় কথা যেটা আপনাদের জানাতে চলেছি, ইতিমধ্যে আপনারা বাজেটে নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমাদের সরকার কিন্তু কৃষিদের জন্য অনেক অনেক কিছু সুযোগ সুবিধা এনেছেন, এমনকি নতুন একটি প্রকল্প চালু করেছেন। কিন্তু যেটার জন্য আমাদের কৃষকরা সব থেকে বেশি অপেক্ষা করছিল, যেটা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প, সেটার টাকা বাড়ার কথা কিন্তু আমাদের বাজেটে একবারও বলা হয়নি। প্রথম থেকে শেষ পর্যন্ত কৃষকরা অপেক্ষা করলেও কোনো কিন্তু বলা হয়নি যে ওনাদের টাকাটি বাড়লো কি বাড়লো না, সে ব্যাপারে কিন্তু সরকারের তরফ থেকে জানা যায়নি। তাছাড়া আমাদের কেন্দ্র সরকার থেকে আপনাদের 19তম কিস্তি টাকা কবে দেওয়া হবে সেটার ব্যাপারে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আগামী 24শে ফেব্রুয়ারি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকাটি ক্রেডিট হতে চলেছে। তবে কৃষকরা আশায় ছিলেন যে ওনাদের হয়তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি বৃদ্ধি হতে পারে। সে ব্যাপারে কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তাই বন্ধুরা, আজকের এইটুকু আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।